খেয়াল করছি না। আমি আসলে খেয়াল করছি না, আমি আসলে দুঃখিত আছি। ধরুক আপনার বই ধরুক। দুঃখিত দেখিয়া তো আলেম লাগের, কিন্তু মনের ভিতরে তো শয়তানে বড়া। আপনার বাড়ি খানো? আমার বাড়ি খাদিপুর। খাদিপুর? হোয়াট ইজ দিস খাদিপুর? খাদিপুর আবার খানো? খাদিপুর আপনার নাসিনার কথা। এটা হইলো কুলাউড়াত। আমি কুলাউড়া থেকে আইছি। আমার এক চাচার বাসা অন্য, তান বাসা দিতাম। ও আচ্ছা আচ্ছা, ওটার লাগেও হয় গাঁওর মানুষ। শহরের মানুষ তো ইলা না, ফ্রিন দেখলো খালি গাঁও ফুটতে মন চায় না নি। আমার লগে খরচুন খরচুন, দ্বিতীয় খেয়ের লগে খরবা না, নইলে ফিটা খাইবা। আমি আসলে ইচ্ছা করে করছি না বোন, আমি দেখছিও না। ঠিকানা অনুযায়ী তো ও বাড়ি, বাড়ির সামনে তো ঘুরে দেখলাম। আর এই অবস্থায় বড় দেওয়াটা ঠিক হয়েছে না। নয়া মানুষ আমি ডাক দিই। পুরুতালি চাচা, ও পুরুতালি চাচা। হ্যাঁ চাচা বাড়িটা শুননি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আপনি আর বাড়িতে ইলা সিল্লাই রাখনে? আমি গাঁও থেকে আইছি। আমি ফুরুতালি চাচার এক বাতিজা, তাই বাড়িটা শুননি। জি না, বাড়িত নাই। আপনি না আইছেন এখানে? চাচার দোকানে যাইতে পারলা না? চাচা কিতা টাউনো বাড়ি বানাই অপরাধ করে লিছেন নি? চাচা টাউনো বাড়ি বানাইছেন, 2 দিন পরে পরে চাচার ঘর পাই, 2 দিন পরে পরে হুপুর ঘর পাই, এটা কিতা? আসলে বোন রাগ করবা না, আমারে ভুল বুঝবা না। আমি চাইছিলাম যে আমি হোটেলেও থাকমু। আমার একটা জরুরি খামে আইছি আমি সিলেট। চাচায় আমার লগে ফোনে মাতছিলা। ও কইলা যে আমি যদি তার বাড়িত নাই তে তাই ডাক করবা। ও আসলে আওয়া। আমি আসলে তাহার লাগি আইছি না। চি 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 চি, আপনার কি তা শরম করে না? লজ্জা নাইনি? টাউনো আইছেন, হোস্টেল আছে, বোর্ডিং আছে, হঠাৎ কি এতা হোকা বললারি আইলা চাচার বাড়ি, এটা আবার কোন জাত থাকা? আসলে বোন রাগ করবা না, আমারে ভুল বুঝবা না। আমি চাইছিলাম যে আমি হোটেলেও থাকমু। আমার একটা জরুরি খামে আইছি আমি সিলেট। চাচায় আমার লগে ফোনে মাতছিলা। ও কইলা যে আমি যদি তার বাড়িত নাই তে তাই ডাক করবা। ও আসলে আওয়া। আমি আসলে তাহার লাগি আইছি না। ও বুঝছি বুঝছি, টাকা তাইছুন না, দেখা তাইছুন। দেখা শেষ জানকি বাড়ান বাড়িতে কি? আমি কইলাম চাচা আসুননি, আমি তার লগে একটু দেখা করে গেলাম। কি কতবার কইতাম চাচা নাই? চাচা দোকানো দেখা করতা, দোকানো গিয়া দেখা যাব। ভালো লাগে না, 2 দিন পরে পরে হুপুর ঘরের ভাই, 2 দিন পরে পরে চাচার ঘরের ভাই, 2 দিন পরে পরে ভাই চাচা। আমার বাপে কিতা মাগ না কিতা হোটেল বানায় তুইছুন নি? ফিরি খানি, ফিরি কুমানি, ফিরি টাকা। ওই আপনি গুছা করবা না। চাচার আমি কথা দিয়েছি তার লগে দেখা করিয়া যাইব। আমি চাচার লগে দেখা না করলে চাচায় রাগ করবা। ওই ওই আমার বাপর তো যত টেকা নানি টাউনও পারিবা নাই জন্য কিলা মাইছে শেষ করতো, কিলা মাইছে খালি করতো। আমার বাপে ও তার দান্দা। আব্বাই যাইবা বসো। আল্লাহ মাসে যাই কি আমাকে বুঝা বলি বেটায় বারবার হয়েছে আমার লোকে দেখা করতাম। বহুত দিন ধরে দেখা হয়েছে। দেখি ভাই কত সময় আইন চাচা। ও মিয়া, ও জোর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ও ঘুমাইছে? জি ভাই সাহেব, ঘুমাইতে ঘুমাইতে ঘুমাইছে। বুঝছি বুঝছি। তে মাদ্রাসা সন্ধ্যার লাগে আইসো না? জি না ভাই সাহেব, মাদ্রাসা সন্ধ্যার লাগে না? জি না। ও বুঝছি,
এতিমখানার টেকার লাগে আইছো জি না ভাই সাহেব, এতিমখানার টেকার লাগি নাই জি না। ও এখন বুঝছি সামনে কুরবানি ঈদ ও সামরা অ্যাডভান্স নেওয়ার লাগে আইছো নানি জি না ভাই সাহেব। জি না ইকা তো জি না মারদেশে তো জি না সামরা তো জি না এতিমখানা তো জি কুনানো হে মিয়া ফাইজলামি ওরা আমার লাগে জি না কিতা জিও কোনটা ওরা তো কইবে মিয়া ভাই সাহেব গুসা করবা না। আমি আইছি ফুরুজ চাচার লগে দেখা করতাম। আমি তার গাঁৱৰে বাতি যা টাইম খুঁজলে আমি টাউন হইলে তার লগে দেখা করে দিতাম। ওটার লাগে আইছি। সাসার লগে দেখা করা তাইছো সাসার লগে দেখা করা বাড়িতে কিতা যাইতে তো দোকানও দেখা করা বাড়িতে কেনে কিচ্ছুইলে বাড়িতে আইবেন বাড়ির দেখা দেখি নাই দোকানে যাবকা ভাই সাহেব আসলে আমি একটা বিচার ব্যাপারে আইছিলাম টাউনও। চাচার লগে মাত হইছে। চাচাই কইছেন যে আমি যদিনও টাউনও থাকি অনো থাকতাম আরই। এখন যদি আমি যাই কি চাচা রাগ করলিবা কথার লাগে আমি যাইলাম না। চাচার লগে দেখা হওয়ার পরে যেটা করি করবো না। ও সাসার লগে দেখা করা তাইছো বিচার দরকার দোকানও বাড়িত নাই বাড়িত মহিলা মানুষ কোনো পুরুষ মানুষ নাই কমন সেন্স রাখবেন চক্কা সাসাইলে দেখা করিকা কিচ্ছু লাইকা সাসার গেছে হ্যাঁ বাড়িত বেটি না শুন না বেটা না শুন কোনো খবর না আইলা খালি চক্কা যাই আমি গেটও কে বললাম গেইটো না যান না চক্কা বাড়িত না কারবার দেব কিচ্ছু হইলে বাড়ি দেইলা সাসা তখন বইছে আই রে হাই আমি একটা জিনিস বুঝি না হ্যাঁ না না আমি খালি গদ্দিতনে হরতাম পারি না আমি একটা কিতা লাগে বুঝি না যে আমি হরি গেলে অত সমস্যা কোন জায়গা তৈরি হয় আরে বাবা টাক লোড হয়ে গেছে টাক সারি দিব তামান তো আসেন দোকানো গিয়া দেখো গদ্দিত মনো আগর বকাইয়া করিছো করিয়া তারপরে পরে গাড়ি সারিয়ে বুঝছো বাকি দেখা জমে গেছে আচ্ছা ঠিক আছে ওকে ওকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আপনি কেন বলিলা চাচা আমার চিন্তা জানি আমি আক্কেলালি আকেলালি নি বেটা হাই রে হাই ও বাবা রে ও তো দেখলাম রে বাবা রে মাশাআল্লাহ ওটা সারা শৈলান পালা আছে যে আলহামদুলিল্লাহ ভালো আছি। তাই না আগলা হান তাগড়া জোয়ান আছে কিনা জোয়ান তো তাগার কথা নাই আমারও তো বয়স একটা হয়ে গেছে একটু অসুস্থ। আপনার কথা সবসময় মাতই মাত্রা জানি আসলে স্কুলে সাড়ে সবচেয়ে বেশি মাই আমার কথা আমারও খুব জগরে কি জানে টান দিতে ভালো কিন্তু ব্যবসা খাবো করিয়া নিয়ে এমন একটা চাপও করছি আমি 10 মিনিট লাগে হরি গেলে রে বাবা যেমন একটা হাওলা চালা হয়ে যাবে কোনটা সমাধান ও বেটা আইলে তোর বাবা ইনো গেইটো করে দিলে এখানে বাড়িতে গেলা রাখেনি না চাচা হিনো তো আমার কেউ চিন্তা নাই। ও আপনার বাসাইরা বইয়া ওইখান ঠিক আমার বাড়িতে মানে তো ফোন দিলে না ফোন কি তুইছি আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে চাচা। আমি আপনার ফোন দিতাম পারলাম না দোকানেরও ঠিকানা জানি না যে গিয়া তো পেয়ে পারবো। আই রে হাই তো আমার বাড়ির কে তো আমার ফুড়ি না বেটা আমার ফুড়ির ধরে হইলে তো সহজ আমার ঠিকানা হইয়া দিলে আর নইলে যদি কে পরিচয় দিতা তে তো তোমার কি সেবা যত হল না দেখলাম বড় ভিতরে পয়লা ইনো বইলা তোমার বাপে যদি শুনে না আমার কিতা হইবা সমস্যা নাই চাচা ও তো আপনি আইছেন সমস্যা নাই আপনার। দুপুরের খালি না খাইছো নি কুতা মনে তো হয় না জি না কোনো বইছ নাই না বাবা আমি খারাপ পাইলাম বিষয়টা আমি খুব কষ্ট পাইছি বিষয়টা তুমি বড় গিয়া হইলে কি অপরাধ হইল নি হ্যাঁ আও আমার লোক আইও সকালা ও বেটি সুবর্ণা ও সুবর্ণা জান্নাত সুবর্ণা ও সুবর্ণা জান্নাত ও জান্নাত সকালা দেবা ইয়াকে আইছে সকালা আসসালামু আলাইকুম আব্বা। চালনে খাইছো তাই বুঝছেন আমার সারর বুয়া আমার আজকে কি আনন্দ লাগে বাবা দি ব্যাগটা আমি নিব আমি নিব পালা আগর জ্ঞানে নি দুপুরের খাবার দাবারের ব্যবস্থা করে দেখিও কোন তার কমতি যেন না হয় সকাল যাও ব্যাগটা লই যাও তোমার বাই যাবেন বেটি দিলাও সমস্যা লাগছে আইও মজা করে খাইবো আইছে কত দিন বলে আফা আব্বা কিন্তু খামটা ঠিক করছিস না। কোন খাম? কেন তুমি জানো না নি কোন খাম?
না বুঝাই কইলে আমি জানবো কিলা আর হে ও যে আব্বাই লইয়া আইসন গাঁওটা কি খেত মুল্লাই খান উফরে তো তার বালা মানুষ দেখা যায় ভিতরে হয়েছে শয়তান তান্ডা দেখলে আমার শরীর কিটা কিটা করে খালি তোর নি আমিও তো কোনটা কইতাম পারি না সহ্য করতাম না বুঝছস নি আমি খালি কোনটা মাতি না আব্বার সারর ফুয়া দেখিয়া তো সারের ফুয়া হয়েছেন হয়তো তো কিতা হয়েছে তান কিতা গাছের গুটা নি যাইতা সৌদি আরব মনে হয় ক্ষেতের কাম করার লাগি না বে সৌদি আরব বেশি খেতুত নাই বুঝছস নি ইনো তো মানুষ বেশি উট রাখে উট রাখবো গিয়া অশিক্ষিত গাইয়া হুনাফা তান্ডে আমরা বাসাত বেশি দিন রাখা যাইতো না কারণ তান্ডে দেখলে আমার শরীর কিটা কিটা করে বাদে আমার মুখ দিয়ে কিছু আইব আমি আব্বারও মানতাম না কই দিমু ইয়াল্লা গো বোন তুই তো কিতা মাতোস আব্বাই যদি একবার শুনই না আমরা ইতা মারছি নানি আমরা আস্থা রাখতা না আর হে জয়দিন তাকে তুই তার সামনে যাইস না হরি হরি তাকিস আচ্ছা তুমি কইছো দেখিয়া ইয়াফা ফুরা ফুরা গন্ধ করে কিতা ইয়াল্লা গো বোন কুন্দালো ডাইল বো আইসলাম মনে চলে গেছে তুই বো আমি গিয়ে দেখকেই যাও যাও আমারে কিন্তু পাক ঘরে রাখিও না আমি তার ঘরের সামনে দিয়ে যাইতে পারতাম না এগুলো দেখলে আমার শরীর কিতা করে যাও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ইয়া কিটা দেখা ভাই সাহেব না দেখ রাম দেখিস ও স্পোকিং শিখ रहा है ना জি না মাজরার বিষয়ে যাইতে है ना জি না ইলেকট্রিক और खासा যাই रहा है জি না বুঝছি বুঝছি উঠ রাখার বিষয়ে যাইতে হয় জি না ভাই সাহেব আল্লাহ রে বাবা ও আল্লাহ তুই হরে কোন বিপদে বলাই না ও আমার বাবা ভাই শোনা তুমি আশা করে বসাই আমি তোমার কোনো ক্ষতি করছি নি জি না হ্যাঁ জি না জি না আমার দেখতে গেলে বিশ্রি লাগেননি জি না আমার জি না আমি তোমার কোনো ক্ষতি উতি করছি নি জি না ও আল্লাহ আল্লাহ গো এ কুড়ানো বললাম গো এবারে আমি তোমারে খাওয়ার কোনো ডিস্টার্ব দিছি নি জি না এই মিয়া তা আমি গীতা করছি স্পোকিং ও নো তোমার স্পোকিং তুমি স্পোকিং করো না স্পোকিং করো এটা তোমার ব্যাপার জি না। আমার তুমি মাফ করে দাও আল্লাহ গো এ জিদ থেকে তুমি আমার বাঁচাও ভাই সাহেব জি না জি 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 নাই কি তখন আপনি এক গাড়ি মাল নেই তা কোনো সমস্যা নাই আচ্ছা আপনার খুব খারাপ আপনার লগে লেনদেন আমি কোনোদিন আপনার কাছে অগ্রিম টাকা খুঁজেছি আপনার যে সময় বালা লাগে আপনার টাকা দিবা না আপনার লগে এবার তোরা বান্ধা নাই যে ইচ্ছা সমস্যা নাই সমস্যা নাই ওকে 50,000 জমা দিতা দিলেই বা কোনো সমস্যা নাই ম্যানেজারে কইয়া যে ইচ্ছা ওকে ওকে আসসালামু আলাইকুম আব্বা কিতাব আম্মা হল কিতাব ব্যবহার করছে দেখি আপনার লগে আমরা কিছু জরুরি মাত আছে আমার লগে জরুরি মা জি আব্বা কিতার মা করছে টাকা পয়সা লাগবো নি ও বেটি কেলা দেখা পড়ে এখানে কিতাব হইতা কইলাম সমস্যা নাই বাবাই কোনো সময় কোনটা কইছিল বলতে চিনা আব্বা এ? ঘটনা হইলো তানরে তুমি আমরা বাড়ির জায়গা দিলাম তানরে আমার খারতা হইলে আর কেলা লিখবি জি কেন বেটি কোনো সমস্যা নেই আব্বা তানরে আমার বেশি সুবিধার মনে হয় না জঙ্গলি জঙ্গলি ভাব মনে হয় যে খেত থেকে উঠি আইছে আব্বা তাই ঠিক কথা কইছে চিনি না জানি না রাখি দিছে নয় না আর তুমি তো বেশি বাড়িতে থাকো না তাই না জানি দোকানো আর একলা এক বেটা আর আমরা দুই বোন কিলে একটা হয়ে যায় না ও আম্মা জানো তুমি তাই যেখানে চিন্তা করায় আসলে কোনটাও নাই আমার মাস্টার সাহেব ফুয়া খুব বড় মনের মানুষ তাহলে বুঝাইয়া মানে আমি কইয়া বুঝাইতাম পারতাম না নো কোনো টেনশন নাই কেলালিও বাড়িতে থাকতো নাই তাই তো এই বিচার ব্যাপারে সৌদি আরব যেতে বুঝছো না তাই 12টার ভিতরে বারোয়া যাইবা কি বারোয়া যাইবা 12টা তাই বা কোন সময় স্টেশন নাই তবে এখান কথা কই চাইও সেবা যত্নর কোনো ত্রুটি করিও না যাতে বাড়িতে গেলে মাস্টার সাহেব যেন হই না যে আমার ফুরুতালিয়ে সেবা যত্ন করছই না চাইও বাবার মুখ কোনো সময়
ছোট করাইও নাই তাহলে সে বাজত করতাম তার সামনে গেলে না আমার শরীরে কিতা কিতা করে আর শুনো আব্বা বড় সমস্যা কিতা জানো নি আমার ছোট বোন এটা কোনো বিয়ে হয়েছে না ওগো ভাই অত চিন্তা করার দরকার নাই যদি সরম বেটি লাই মাত্র শুনো আমি গ্যারান্টি দিয়া হইতাম পারি তুমি গো মাই যেটা চিন্তা করাই নানি এটা কোনতো না ওয়া তো মাশাআল্লাহ দেখতে তো এটা রাজকুমারও লাগা দেখছো নাকি চেহারা বা চাইলেও মাশাআল্লাহ কত সুন্দর লাগে আমার তো মন আরো অন্য কোনটা আসছিল অন্য কোনটা অন্য কিতা আব্বা ইয়ে এটা হওয়ার দরকার নাই সময় ভাই মনে ঘটনা হয়েছে শুনো ফুয়ারা খানিউনি দিছিলে আমি দিছি কোনটা লাগবো বলে কইছিল কইছি কোনটা লাগতো না লাগতো না আচ্ছা যাই হোক শুনো মাঝে মধ্যে ডাকিয়ে আনে নানি বইয়া গফ করিও এরে আমি ছোটবেলা কিতা করছি না করছি দেখি সাড়ে তার লোকে সকল সময় গফ করতা তোমার বাবার বিষয় যদি শুনো নাইনি খালি আসবাই বুঝছে নি পেটও নাইনি আস্তে আস্তে বেদনা করছি মাঝে মাঝে আনিয়া বইয়া নানি গফটা করি কোনো সমস্যা নেই এমনি তো মনে হয় ফুয়া আইতো না তার মৃত্যু বুঝছো না ঠিক আছে যাও আব্বা কল দিলে আরেকটা কথা তাহলে তাড়াতাড়ি বিদায় করবার একটু চেষ্টা করি আচ্ছা গো মাইনো তাই থাকতা না বেশি সময় বিশা খান হয়ে গেলে সৌদি আরব যাইবা কি এক দরকারে যেতে আচ্ছা যাও যাও জি আসসালামু আলাইকুম ও গেলাম সে ভাইছেন নি আপনি ঠিক মতো মাল ওই 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 আমি জানি আমার প্রতিষ্ঠানের ফুয়াই প্রত্যেকটা মানুষ বিশ্বাসী আপনার এই অবস্থা মালও কম দিতে আচ্ছা আচ্ছা জি না আপা না না আইতাম না খালি আইম আইম তো আসলে ভিতরে ওই ওপর বালা আছে ও তো আব্বাও বালা আছে আপা তো তোমার ভাই ও তো তাই একটু আগে বাড়ি গেছে আচ্ছা আচ্ছা তারপরে মাপ মনে আচ্ছা গো কি তো হইছে দুলাভাই হই কালকে রাত্রে আমি তান্ডা অত সুন্দর হরিয়া ফাঁকের মতন বুঝাইলাম কইলাম আমার পরীক্ষা আমার কিছু ডকুমেন্ট আছে ওগুলো আমার কম্পিউটার দোকান থেকে টাইপ করে আনিয়া দিত তার কোনো কুজও নাই ইয়া আল্লাহ তাই মনে ভুলি গেছুন ও মাত্র তাই দোকানও গেছুন এখন এখন কিতা আবার তুমি দুলাভাই এখন ফোন দিয়া কইবা আইতা আই আমার কাম করিয়া দিতা নাইলে বাসা বাইরে মাইলা গাইমু তাই না লাগতো না মাইরও করা লাগতো না বাড়ির মাঝে আরো মানুষ আছে আরো মানুষ আছে মানে জানোস তানি মূল্য গু ইয়া আল্লাহ গাফা তাই না আমরা বাড়ির মেহমান আব্বাই নো কইছেন তান্ডা দিয়ে কোনো কাম করাইতে হয় না মাই গো মাই তাই না আমরা বাড়িত মাগনা খাইলি তা মাগনা তাকি জিতার হালকা পাতলা খাম আমরা করে দিতে পারতা না দেখে আমার লাগি কোনো মাইরুরে আনিও না আমি তোমার কথায় রাজি হইছি দূর তুই চিন্তা করিস না এক কাম কর তুই না নিতারে ডাক দে আমি ডাক দিতাম পারতাম না তুমি ডাক দো ডাক দেস না তুই না তুমি ডাক দো আমি পারতাম না আচ্ছা আকেল আলী ভাই কি ভাই তুই ওই দেখ কা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ডাকছেন নি আপা আমারে জি আপনারে ডাকছে একটা দরকারে খোকা কোনো সমস্যা নাই আসলে আমার ছোট বোনের বুঝছেন পরীক্ষা তো তাই না নি কয়েকটা ডকুমেন্ট লাগে তো আমরা বাড়ির তো বেশি বেকার মানুষ নাই আপনি সারা ও কইরাম কিতা আপনি যদি কিন্তু মনে করেন না যদি গিয়ে একটু বাজারও গিয়ে ওখানটা করিয়া দিতাতে ভালো হইতো কোনো সমস্যা নাই আপা বেটা মানুষ নাই বাড়িতে আমি তো আছি আর যেহেতু আমি ফিরেও আছি দোকান আমি করিয়া দিব না যে আচ্ছা আপনারে কইলাম না অনে আমার খুব ইমার্জেন্সি দরকার এর লাগি আপনারে আমি কইছি অনেক আমার ফোনে সব ডকুমেন্ট আছে ওগুলো একটু প্রিন্ট করে আনিয়া দিবা ইয়া আপনার মোবাইল নিতাম এটা কি লাগে না আমার ফোনে তেমন কিছু নাই যে আপনি নিলে আমার সমস্যা হইব ঠিক আছে আপনার সমস্যা না হইলে সমস্যা নাই দোকান আফা আপনার কিন্তু পাসওয়ার্ড মারা পাসওয়ার্ডটা যদি হইতাম পাসওয়ার্ড 1 2 3 4 5 6 যে চামো থাকো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আফা আফা কিতাবে ও ভাই আও জলদি ও ভাই আও কি তো হইছে কিতা হইছে আবার যা হইবার তা হইছে তোমার মুল্লা যা করছে আমার বললা তুই কই পাইলে এই তাই কিতা হয় তোমার মন লাগিতা দূর হইগুর মাত বাদ দেও কি তো হইছে ওখান বান্দিয়া হো এই গুরুমার বাদ দিতাম কিতা কিতা হয়েছে গাছাবাড়ি গোসাই ভাই দেখো আমি কান্দ কইছি যে আমার ডকুমেন্ট গুলো সুন্দর করে সাজাইয়া এনে দিত তাই উল্টা পাল্টা করে সাজাইয়া এনে দিছে আমারে এই
তুই যে হাউকাই রে চিল্লাই রে আকেলালি ভাই কিতা করছই সিলাইতাম নানি হাউ খাইতাম নানি আমি কত সুন্দর করে আমার ডকুমেন্ট গুলা সাজাইয়া দিছি তাই না আমার এবার ঘরে আইনা দিতা তাই না আমার কোন ফালাইয়া তান মন মতো করে আনিয়া দিছেন ওগুলো কি আমি পরীক্ষাত গেলে মনি হ্যাঁ ই কিতা করছবে খারা আমি ডাক দিলাম আকেলালি ভাই ও আকেলালি ভাই জি ও ভাই আও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আমার ছোট বইনে আপনারা কিতা লাগি পাঠাইছি ও শীত আনা লাগি, শীত বার করে আনা লাগি, দিলাম তো নিয়া করি আর। কিতা দিছেন আপনি আপনারে আমি দিলাম কিতা আপনার সুন্দর করে সাজাইয়া দিলাম আপনি আপনার মন গড়া মতন করিয়া দিছেন আমি কিতা আপনার মন গড়াও লাগে পরীক্ষাত লিখতাম নি গঠন হইল কোনো একটু জায়গা বেশ কম আছিল, ভুল আছিল, ওটা লাগি আমি ঠিক করিয়া পরে প্রিন্ট করিয়া আনছি। ও আইছেন আমার ট্রিপ করা অশিক্ষিত মূর্খ যাইটা খেতের কাম করা দেখুন আমার শিক্ষা দেওয়া তাইছই ইয়ে আফা আপনি পরীক্ষার বলে গেলে বুঝবা এগুলো ভুল আছিল না শুদ্ধ আছিল। এই মিয়া ঠিক মতো তো স্পিকিং জানো না, খালি জিনা জিনা কইতে পারো। হ্যাঁ আমার আর লিখিতা পরীক্ষার কথা মধ্যে গীতা জিনা জিনা লিখতে না, মাস্টারও মাইর খাইতো। দুলা ভাই তুমি মুখ বন্ধ করো আজ আপনারে যে আমি দিলাম অত সুন্দর করে লেখিয়া আপনি অগুন খানে উল্টা পাল্টা করি আপনার মন গড়া মতন করিয়া দিছেন আমার পরীক্ষার আছে আর একদিন বাকি আমি অগুন লিখতাম নি পরীক্ষাতে আমার ফেল দিলাইব পরীক্ষার মধ্যে দিস না ছোট বোন আমারে ভুল বুঝিও না, আমি যেটা আনিয়া দিছি এটা বুঝিও আনিয়া দিছি। তুমি যদি ওটার অনুযায়ী পরীক্ষা দিতে পারো আর মানে ওটা মনে রাখতে পারো তাইলে আমি আশা করলাম তুমি ভালো একটা রেজাল্ট করবে। এই মিয়া আপনি নিজের কিতা মনে করেন বড় শিক্ষিত মনে করেননি হ্যাঁ কতখান লেখাপড়া করছেন আপনি কতখান বোন আমার লেখাপড়া আসলে জানি আপনার কোনো ফায়দা হইতো না, তবে আমি গ্যারান্টি দিয়ে হইতাম পারি আপনি যদি ও সিট অনুযায়ী পরীক্ষা দিন তাহলে ইনশাল্লাহ ভালো রেজাল্ট করবা। হইছে হইছে আমরা আর শিক্ষিত হওয়ার দরকার নাই ভাই দেখছেন ও ভাই দেখছেন কত বড় বেয়াদব আর স্মোকিংও ঠিক মতো জানে না, বুঝাইতে হয়েছে। মুখ বন্ধ করো এই তুই এক কাম কর ওগু জমাতে আর তার মাত কথা আমার ভালো লাগে দেখ কিতা হয় কিতা আমি মুখ বন্ধ করতে আমার তোমার মাথা কথা ভালো লাগে। ও আমার থেকে স্মার্ট হয়ে গেছে নি, আমার থেকে স্মার্ট। শুনো তোমরা যা মন চাতা করো তুমি কিতা কইলে? তুমি তার সামনে আমার লোক গিলা ব্যবহার করে আসলে তুমি আমার সামনে কিতা কইছো? আন স্মার্ট একটা ওয়ারে গো তুমি হেবালা কথা কইছে, আর আমার কাছে লাগতো না। এখানে চৌকে দেখছো না কিলা মাত্রা তানোর ব্যবহার কিলা হে এই এই মূর্খ, হে একটা স্মোকিং, তুই একটা স্মোকিং কইতাম ওরে যাইতে বলছি আমার সামনে দিকে না, কই যাইতে হয় যা যা যাও রে। কইল কিতা এগুলি তো কাল সবটা নিয়ে চিন্তা করো, কালকেটা কই নিচ্ছে। আব্বা তোমার লগে দরকার আছে কিতা কম নাই কসে কিতা আবার কই দিকে লই আইছো হুজুর একজন জঙ্গলি লাহান লাগে আর কথা কই দে আকেলা লিনি জিয়র খেনে তোর আবার কি তৈল বেটা জঙ্গি তোরে খেয়ে কইছ কিতা হইছে আবার আমি তান্নে দিছি আমার এখন ডকুমেন্ট করিয়া দিত তাই না ডকুমেন্টে উল্টা পাল্টা করিয়া লই আইছিন আমার দ্বারা আমার কালকে পরীক্ষা আমি এখন কিতা লেখবো কিতা পরীক্ষা দিমু ডকুমেন্ট করিয়া লইয়াই তো মানে তোর পরীক্ষার কথা নি জিয়র আকেলা লি দিছেনি বার করিয়া জিয়র তে তো আলহামদুলিল্লাহ তে তো টেনশন নাই তে তো তুই চোখ মুজে ভাস করবে খালি কুলতা তুই তোর মগজ যদি খালি সেটা পড়ে নিতে পারোস ও কিতা হো তুমি তোমার কাছে লই আইলাম বিচার তুমি দেখি বেটা ফুটকাইয়া মাত্রায় আব্বা আক্কেলারে নানি তাইরে বিপদও ফালাই দিছে বুঝছো নি ওই বেটি বিপদ বলাইছে কে কইছি তুই জানোস আকেলালি খে হ্যাঁ আবার মুল্লা আই রে হাই হুন খালি নামাজ পড়লে আর তোকে আর পাঞ্জাবি লাগাইলে হুজুর হয় না আমরা মাস্টার সাবর ফুয়া এরে তাকে ধার্মিক মানুষ তাকে তো সহজ এটা নি কোন মহিলা বা সাইড না আমি তো খুশি হইলাম বেটি তোরে যে তাই প্রিন্ট করিয়া নিয়া দিস চুকরিয়া দেয় পর তুই চোখ মুজিয়ে এখন দেওয়ার বাদে পাইবে রে চাল আব্বা অশিক্ষিত খেত গ্রামের গাইয়া একটা তুমি তার অত প্রশংসা করো এখানে এ অশিক্ষিত গাইয়া খেত খারে কই বেটি খারে আবার কইলাম তোমার আক্কেলালি রে আকেলালি রে ওটি তোমরা জানো আকেলালি কে আকেলালি একজন ডাক্তার কি পরিমাণ লেখাপড়া করছে তোমার তার অভিজ্ঞতা আছে হ্যাঁ ডাক্তার তে আর কি মানুষের সেবা করুন তাই অশিক্ষিত হইলে কি তার ডাক্তার হওয়া যায়নি আর টানটানোর হতে হইলে অশিক্ষিত গাইয়া খেয়ে শুনো তান বাবাই আমার পাকিস্তান আমলো
যদি না বাঁচাইতা নাই তা আমি বাঁচা সম্ভব আছিল না। আমার আব্বা মারা যাওয়ার পরে ও আকিল আলীর বাবাই আমার তুলিয়া নিয়া নেনি মানুষ করছিলাম। টেকা 50,000 দিয়ে আমার ব্যবসাত লাগাইছিলাম, আর ও ব্যবসার টেকা দিয়ে আজ আমি ফুরুতালি হয়েছি। আর তারে হয়ে যায় হে অশিক্ষিত গাইয়া খেয়ে ছোট করি মাত্রে কুটাক্ষ করি। ই কি দেখো আব্বা, ইকা নামটা আগে হইলা না কেনে? তোরা আগে কইতাম কিতাব এটা আমি কইছি না? আমার মাস্টার সাবর ফুয়া তোমরা সুন্দর করে দেখতায় যত্ন করতায়, হ্যাঁ লইয়া বইয়া গপ করতায় না করতেনি। চি 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 মাস্টার সাহেব শুনলে আমারে চিন্তা করিবে, হ্যাঁ তাই না আমারে টাকা পয়সা দিয়ে আমার ব্যবসায়ী বানাইছেন, তার পয়সা আমি ব্যবসায়ী। এখন তো যদি শুনই আমার বাণিজ্য থাকবো। যাও তোমারা কই যা আর কাছে গিয়ে মাছ চাইবে, যা কইছি। তুই তার বড় বই। আব্বা আমার আনি ভুল হয়ে গেছে। আসলে আমি তো দেখি সব সময় প্রায় গ্রাম থাকি তোমার খান্দাত মানুষ আয়, আইয়ার সাহায্য সহযোগিতা চায়। আমি মনে করছি কান্তানোর মতন একজন। শুনক মাই, মাস্টার সাহেব নানি আমারে কি পরিমাণ মায়া করছে কোয়ার মতো নাই, বুঝলাই তো? এই শীতর রায় কেউ খানিউনি ফাইদা না, মানে কচু সিদ্ধ করে খাইদা। তখন তাই বাতরান দিয়া লুকাইয়া পাক হানাদার বাহিনীর মানুষের দেখিলি বকুলি হলে মারলি তো পারেন, দেন বাজি রাখি আর আমার খানে খাবাইছুন। এটা কথা মাই বলা যায় হোসে দেখি। আব্বা যাইবার হইছে, আমিও বুঝছি না, আর আমি আমার ভুল বুঝতাম পারছি। আর তানরে কইও তারা যতদিন বঞ্চায় ততদিন ডাক্তার আমি খেয়াল করে রাখবো তানরে। আচ্ছা সমস্যা নাই মাই, কইমনি। আব্বা আপনার কিতা চা দিতাম নি? আচ্ছা আদা দিয়ে চা ফুটা দিলেই। দিচ্ছি। আব্বা কিতা করবা, শরীর ভালো আছে? আমি ভালো আছি। নানা চাচা খুব যত্ন করা, খুব যত্ন করা। বারবার খালি আপনার কথা কইরা না। বাবিসা তো হয়ে গেছে প্রায়, হয়তো আগামী কালকে বা পরশু দিন ফাইলাম বাড়িতে। না এখন একটু ঝামেলা না নেই, টেবিল সোতার লাগে বিছাটা একটু দিতে লেট হয়েছে। হয়ে গেছে 2-3 দিনের ভিতরে, হয়তো কালকে ফাইলি মনে হয় পরশু দিন, কাল পরশু ভিতরে ফাইললে আমি আইমো বাড়ি। আচ্ছা বা তা শরীর ভালো আছে তো? আচ্ছা আচ্ছা রাখি দিই। আচ্ছা আসসালামু আলাইকুম। আপনি এই রাখাল আসলে আমি না বুঝি আপনার অনেক বড় বড় কথা কইলেছি, আপনার মনো আঘাত দিয়ে অনেক বড় কথা কইছি। আমি জানতাম না যে আপনি একজন ডাক্তার, জানলে হয়তো আপনার লগে ইলা ব্যবহার করতাম না। আমারে কিতা মাফ করিয়া দেওয়া যায় না নি? আসলে আপনি বেশি চিন্তা করলিছেন, আমি কিচ্ছু মনে করছি না। আপনি ছোট মানুষ, আপনি না বুঝি অনেক কিছু আমার কইতে পারেন। আমি মাইন্ড করলে তো এটা আমার সমস্যা, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, আমি কিচ্ছু মনে করছি না। আব্বাই কইলা আপনি ডাক্তার, তা আপনার কিতা হোমিও ডাক্তার না কিতা কমিউনিটি ডাক্তার? জি না, আমি হোমিও ডাক্তারও নাই, আমি কমিউনিটি ডাক্তারও নাই, আমি একজন MBBS ডাক্তার। ইয়া ও কিতা কইলা আপনি MBBS ডাক্তার? তা আপনি গ্রামও পড়ে রইছেন এখানে, আপনি তো শহরে আইয়া বালা টাকা ইনকাম করতে পারবা। আসলে আমি আমার আব্বার ইচ্ছা ডাক্তার হইছি, তার স্বপ্ন আছিল আমি ডাক্তার হইতাম, আমার এলাকার মানুষের সেবা যত্ন করতাম। আমার যেখানে জন্ম গ্রামটা একটু অজপড়া গায়ে, কিন্তু শিক্ষিত হার খুবই কম, আর ডাক্তার তো কল্পনাই করা যায় না। আমার আব্বাই আমারে অনেক পরিশ্রম করিয়া অনেক টাকা খরচ করিয়া ডাক্তার বানাইছেন, আর তার ইচ্ছা ছিল আমি ডাক্তার হইয়া যেন আমার গ্রামের মানুষের সেবাটা আগে করি। কথার লাগি আমি গ্রামও পড়ে দিচ্ছি। আর টাকা পয়সার কথা কইলা, টাকা পয়সা আল্লাহ যা দিচ্ছেন আলহামদুলিল্লাহ, আর দরকার নাই। আসলে আমি বুঝতাম পারছি না আপনি অত বড় মনের মানুষ, অত বালা মানুষ, আমি বুঝতাম পারছি না। আপনার যতদিন ইচ্ছা আমরা বাড়িতে রইবা, আর আপনার যা লাগে আমার হইবে। আসলে এটা দরকার লাগতো না, এমনিও আপনারা আমি যথেষ্ট কষ্ট দিলেইছি। আমি আসলাম আসলে শহরও, আমি আর আমার আব্বা একলগে আমরা উমরা হজ চলাই যেতাম।
ওটার ভিসাটা রেডি হওয়ার লাগে আমি শহর আসলাম। আর আমার কথায় ফোনে কইসলা যদি আমি বাড়ি ছাড়িয়া অন্য কোনো গিয়া থাকি তাহলে কষ্ট পাইবা। আর আপনার আব্বা হইলা আমার আব্বার খুব প্রিয় একজন ছাত্র, তার লোকে দুজনে খুব ভালো একটা সম্পর্ক, যে কারণে আমি চাচার অব্যাহত হইতাম চাইছি না। আপনারা অনেক থাকছি, আপনারা অনেক কষ্ট দিছি, আমি হয়তো কালকে বিকালেও যাই গিয়ে। ও কিতা হইন খাইলকে যাই থাকি মানে আর কয়টা দিন থাকা যায় না নি? জি না, আসলে আব্বা একটু আগে ফোন দিছিলাম, তাই খুব পেরেশানি করলো আমার লাগিয়া। ভিসাটা লইয়া আমি যাওয়ার পরে আমরা রেডি ইয়ার পরে উমরা যেতাম, যে কারণে আমি কালকে যদি ভিসাটা হাতে পাইলে তাহলে কালকে বিকালেও যাওয়া লাগবে। ও আচ্ছা। সাজাজি কইসলাম বাক্কা দিন তো দাঁড়িয়ে গেলাম আপনারা বাক্কা কষ্ট দিলাইছি। ভিসা মনে কালকে পাই দিব, কালকে যদি ভিসা পাইলাই তাইলে আমি কালকে বিকালেও সেরকম বাড়ি যেতাম গিয়া। বাবাজি মাত না, আমরা কষ্ট দিলেছেন, আমরা আপনারে কষ্ট দিছি। আসলে আমি আমার ফুরিন তো লইয়া আপনার কাছে মাফ চাওয়ার না লাগে। না চাচাজি ঠিকই তখন তারা আসলে ছোট মানুষ, তারা বুঝছে না। আর আমার কাছে লাগছে একটা মেয়ে যদি নিজের ডিফেন্স করতে হয় তাইলে আসলে এরকম করতে হয়। একটা জিনিস আপনার কই, কিছু মনে করবা না, আপনি যেহেতু শহরও থাকেন, আপনার আত্মীয় স্বজনের অধিকার আছে আপনার আবার, তবে নিজের মানুষ ছাড়া বাইরে মানুষটা তেমন একটা এলাও করেন না জানো, কারণ আপনার ঘরে ওখানে একটা জোয়ান ফুরি রয়েছে, অনেকে সব তো সমান নয়। এই জিনিসটা তারা আমি দেখছি তারা ভিতরে খুব বেশি মানে আছে, এই জিনিসটা তারা খুব বেশি সতর্ক। যদিও আপনার চোখে লাগে তারা খারাপ করছে, কিন্তু আমার কাছে লাগছে তারা নিজের ডিফেন্স করা লাগে, নিজের সেফ রাখার লাগে, যেটা করছে এটা ভালো করছে। ঠিক আছে, ঘটনা হয়েছে গ্রাম তলে খেওয়াইয়া যদি কই আমার গ্রাম তলে আইছে, তখন আমার মাতৃর কথা মনে হয়ে যায়। তো আমার জন্মদেশ না, গ্রামের বাড়ি, আমি কেউ না করতাম পারি না, তখন জায়গা দিতে বাধ্য হইয়া কি। অবশ্যই আমার ফুরিন তো এটা পছন্দ করুন না, সকলের রান্নাটা কি তা করুন, নিজের গ্রাম দেশ করে কথা